হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর যদিও খুব গরম পড়েছে, তো চলো আজকে বেড়াতে যাচ্ছি পুরীতে। আজকের তারিখ হচ্ছে 11 তারিখ, এপ্রিল মাসের 11 তারিখে আমরা পুরীতে বেড়াতে যাচ্ছি। কারণ আমরা ডিসেম্বরেই যাই প্রত্যেক বছর, এবছর হয়নি বিশেষত একটা কারণের জন্য। তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপরে দেখো, খাওয়া দাওয়ার কিছু দেখালাম না বন্ধুরা, কিভাবে যাচ্ছি না সব আর দেখালাম না। ট্রেনে উঠে একটুখানি ভিডিওটা শ্যুট করেছিলাম, সেটা দেখালাম। তারপরে এই দেখো শুয়ে পড়লাম। তারপরে চোখ খুলতেই দেখি সকাল, এবং তারপরেই এসে গেল স্টেশন। তারপরে দেখো না, স্টেশন থেকে বেরিয়ে আমরা যাচ্ছি একটা বড় ম্যাজিক গাড়ি ধরতে, কারণ আমাদের ফ্যামিলি এবং দিদির ফ্যামিলি ছিল বলে একটা বড় গাড়ি বুক করতে হয়েছিল। তারপরে এই গাড়িটাতে বুক করে আমরা মোটামুটি মালগুলোও সব রেখে মোটামুটি আমাদের সবারই ভালোভাবে হয়ে গেছে। তো আমরা উঠে চললাম পুরীতে হোটেল বুক করা ছিল, তাই জন্য কোনো অসুবিধা হয়নি। পুরীর হোটেলে ঢুকে ঘরটা মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। যেটা ভেবেছিলাম যে বিশাল গরম হবে, পুরীতে সেরকম গরম নেই। এপ্রিল মাসে, আমি কোনো বছর যাই না এপ্রিল মাসে, কিন্তু এই বছর এপ্রিল মাসে গিয়েও দেখলাম খুব একটা গরম নেই। তারপরে ঘরে ঢুকে লাগেজ রেখেই আমরা চলে এলাম সমুদ্রের পাড়ে, সমুদ্রটাকে এসে উপভোগ করব বলে। রোদ্দুর পড়েছে কিন্তু খুব একটা গরম লাগছে না, বেশ ভালো লাগছে। চারিদিকে মনোরম, আর একটু ঘাম হচ্ছে না, খুব সুন্দর লাগছে। চারিদিকটা মানে হালকা হাওয়া চলছে, গরম লাগছে না। তারপরে তো চলে গেলাম ওখান থেকে উঠে ঘরে, চারিদিক ঘুরে টুরে তারপরে রুমে ঢুকে আবার বেরিয়ে একটু এলাম বাইরের দিকে, হোটেলে খাওয়া দাওয়া করলাম, করে টোরে আবার ঘরে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় দেখো আবার আমরা এই সমুদ্রের পাড়ে যাচ্ছি। ঠিক সন্ধে নয়, একটু সন্ধ্যের আগেই যাচ্ছিলাম। তারপরে চায়ের দোকানে বসে চেয়ারগুলোতে বসলাম, চা খেলাম, টুকটাক কিছু একটা খেলাম। খেয়ে দেখো বসে থাকতে থাকতে দেখবে অন্ধকার নামছে, কিন্তু বন্ধুরা একটুও গরম নেই। আমাদের কলকাতাতে যেমন গরম, ওখানে কিন্তু গরম নেই। ওখানে মোটামুটি ওয়েদারটা ভালো, ঘাম হয় না। এইসব বসে আছি, বেশ ভালো লাগছে। যারা ভাববে যে মার্চ এপ্রিলে যাব না, তারা যেতে পারো, কোনো অসুবিধা নেই। তবে দুপুরের দিকটা একটুখানি গরম হয়, কিন্তু বিকালের দিকটা খুব ভালো লাগে। তারপরে বসে কয়েকটা ছবি তুলে নিলাম, মেয়েকে বললাম একটু ছবি তুলে দে, তো মেয়ে কয়েকটা ছবি তুলে দিল। তারপরে আবার ঘরে ঢুকে গিয়ে রেস্ট ফেস্ট নিয়ে সন্ধেবেলা একটু মার্কেটিংয়ে এলাম, মার্কেটিং করে ঘরে ঢুকে রেস্ট নিলাম, পরের দিন সকালবেলা পুজো দিতে যাব বলে। তারপরে সেখানে তো মন্দিরের ভেতরে পারমিশন নেই, ক্যামেরা অ্যালাউ করে না, তাই জন্য এসে পুজো টুজো দিয়ে এসে তোমাদের সঙ্গে একটুখানি কিছু শেয়ার করবার চেষ্টা করছিলাম, যে ওখানে যদি ক্যামেরা করা যায়। তো ওখানে তো ক্যামেরা করা যাচ্ছিল না। তারপরে আমরা পুজো টুজো দিয়ে এসে আবার সমুদ্রের পাড়ে গেলাম। সমুদ্রের পাড়টা যতবারই যাই ততবারই ভালো লাগে, এত সুন্দর হাওয়া, এত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগে। যেটা ভেবেছিলাম, ভয় পেয়েছিলাম, সেটা কিন্তু হয়নি বন্ধুরা। তারপরে ঘরে ঢুকে রেস্ট ফ্রেস্ট নিয়ে দুপুরবেলা আবার চলে এলাম। এই দেখো সমুদ্রতে সবাই এনজয় করছে। তারপরে তো আবার দুপুরবেলা ঘরে ঢুকলাম, ঢুকেই দেখো রেডি ফেডি হলাম, খাওয়া দাওয়া করে এসেছি, সেগুলো আর দেখালাম না। রেডি হয়ে আবার রওনা দেবো বাড়ির দিকে, তার জন্য রেডি হলাম। মাঝে আমরা একদিন ছিলাম, যেতে আসতে দুদিন আর মাঝে একদিন। এই যে বন্ধুরা আবার ট্রেন ধরলাম, দেখো বিধ্বস্ত অবস্থা। তারপরে দেখো বাড়িতে চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সবাই ভালো থেকো বন্ধু।